মোড়ের চায়ের দোকানে নিশু এক কাপ চা খেলো, সঙ্গে বনরুটি। ওর সাথে ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে একটা চাপাতি। অনেক বছর আগে নিশুকে আর ওর মাকে বাড়িওয়ালা বের করে দিয়েছিল, কারণ কয়েক মাসের ভাড়া জমে গিয়েছিল। নিশুর বাবা নেই, ছোটোবেলায় মারা গেছে। মা কোনো রকমে টেনে টুনে সংসার চালাতো, টিউশনি করে অথবা কারো বাড়ি যেয়ে কিছুটা কাজ করে, যেমন কোনো বৃদ্ধ মহিলার দেখভাল করা, এই আর কি। নিশুর মা মারা গিয়েছে ক্যান্সারে। অনেক দুঃখ নিশুর। কেন তাদের জীবন এমন হবে? সবাই কত ভালো আছে। একমাত্র সন্তান নিশু কেমন করে যেন নিষ্ঠুর হয়ে গেছে। হয়তোবা সেই যে বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছিল, সেই কারণেই হয়তো সে এত নিষ্ঠুর। চা খাবার পরে নিশু হেঁটে হেঁটে চলে এলো ঢাকা শহরের অদূরে একটা এলাকায়। এখানে অনেকগুলো বাসা ভাড়া খালি আছে। 3 তলা বাড়িটিতে টুলেট ঝুলছে। নিশু ধীর পায়ে চলে এলো গেটের সামনে। এই সব এলাকায় দারোয়ানও থাকে না তেমন একটা, আবার সিসি ক্যামেরাও থাকে না। এই দিক দিয়ে নিশ্চিন্ত, যার কারণে নিশু ইচ্ছে করেই এই ধরনের এলাকাগুলোকে বেছে নেয়। কলিং বেল টিপতেই মাঝবয়সী একটি মহিলা বেরিয়ে এলো। বয়স তার 50 কিংবা তার একটু নিচে। নিশু বলল, আমি বাসা ভাড়া নিতে এসেছি। মহিলাটি বলল, আসুন আমার সাথে, দোতলার রুম খালি আছে। নিশুকে নিয়ে মহিলাটি খালি ফ্ল্যাটে এলো। আশেপাশে কেউ নেই। ব্যাগ থেকে চাপাতি বের করে নিশু মহিলাটিকে খুন করল। কোনো চিৎকার করতে পারল না মহিলাটি, কারণ নিশু ক্লোরোফর্ম দিয়ে মহিলাটিকে অজ্ঞান করেছিল আগেই। কোনো কিছু বোঝার আগেই, কেউ কিছু জানার আগেই নিশু তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। এখন যে কোনো একটা যানবাহনে উঠে চলে যেতে হবে দূরে। সামনে দেখলো একটা স্কুটার। দরদাম ঠিক করে উঠে পড়ল স্কুটারে। চাপাতিটাকে নিশু সঙ্গে নিয়েছে, পেপারের কাগজে মুড়িয়ে। কেউ কিছু বুঝতে পারবে না, এভাবেই সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল নিশু, অর্থাৎ তার প্ল্যান। তার একটাই জিদ বাড়িওয়ালাদের প্রতি, কারণ বাড়িওয়ালা একটি মধ্যবয়সী মহিলা ছিল, যে কিনা নিশুকে আর নিশুর মাকে বের করে দিয়েছিল বাড়ি থেকে। আমি আমার লেখা ছোট গল্প নরপিশাচ পড়লাম। এটা ছিল পর্ব 1। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।